হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ের নিকট উপস্থিত হলেন। এরপর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গে কে থাকবে? তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে জানালেন, হে মুসা, বনী ইসরাইলের একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। তখন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি আমাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন, সেহেতু কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে অবস্থান করবে, কিন্তু কেন একজন কসাই আমার সঙ্গে থাকবে? হে আল্লাহ, আপনি ওই কসাইয়ের ঠিকানা দিন, আমি দেখতে চাই ওই কসাই কি আমল করে এবং কি এমন ভালো কাজ করে যে কারণে ওই কসাই আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে জানালেন, হে প্রিয় নবী মুসা, তুমি বাড়িতে ফিরে যাও, নির্দিষ্ট সময়ে আমি তোমাকে জানিয়ে দেব। এরপর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির পথে রওনা হলেন। কিছুদিন পর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। কিছুদূর যাওয়ার পর তিনি দেখেন পথিমধ্যে একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার দিকে এগিয়ে এলেন এবং বললেন, হে নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তাই হয় তবে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন যে আমার বিবাহের এত বছর পরেও কেন আল্লাহ আমাকে কোনো সন্তান দান করলেন না। এই কথা শোনার পর মুসা আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং বললেন, নিশ্চয়ই আমি তোমার আরজি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানাবো। তখন তিনি মনস্থির করলেন তিনি এখন সফরে যাবেন না, বরং তিনি তুর পাহাড়ে যাবেন। এরপর তিনি তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। কিছু সময় পর তিনি তুর পাহাড়ের নিকট পৌঁছালেন। অতঃপর তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন যে বিবাহের এত বছর পরেও কেন ওই মহিলা কোনো সন্তানের মুখ দেখলেন না। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, তুমি ওই মহিলাকে জানিয়ে দাও আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখিনি, সুতরাং ওই মহিলা কোনোদিন কোনো সন্তানের মা হতে পারবে না। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার বাড়ির দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি ওই মহিলার বাড়িতে পৌঁছে মহিলাকে বলেন তিনি কোনোদিন মা হতে পারবেন না, কারণ আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লেখেনি। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে এই কথা শোনার পর ওই মহিলা অঝরে কাঁদতে লাগলেন। এই ঘটনার কিছুদিন পরে ওই মহিলার বাড়িতে একজন বুজুর্গ ফকির এসে বললেন, বাড়িতে কি কেউ আছেন? কেউ কি আমার কথা শুনছেন? আমি খুবই ক্ষুধার্ত, আমি কয়েকদিন যাবত কিছু খাইনি, আমাকে কিছু খাবার দিন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। এই কথা শোনার পর ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে এলেন এবং ওই বুজুর্গ ফকিরটিকে বাড়িতে নিয়ে গেলেন এবং 3টি রুটি খেতে দিলেন। এরপর ওই বুজুর্গ ব্যক্তিটিকে বললেন, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেন। অতঃপর বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন। বেশ কয়েক বছর পর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলেন এবং পথিমধ্যে ওই মহিলার কথা মনে পড়ে যায়। তখন তিনি ওই মহিলার বাড়িতে প্রবেশ করেন, কিন্তু তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হলেন। তিনি দেখলেন ওই মহিলা একটি ছোট্ট শিশুর সঙ্গে খেলা করছেন। ওই মহিলা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার দিকে এগিয়ে এসে বললেন, হে নবী হযরত মুসা, আপনি বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন আমার ভাগ্যে কোনো সন্তান লেখেননি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেছেন। এই কথা শোনার পর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং সেখানে আর কোনো কথা না বলে তিনি তুর পাহাড়ের দিকে রওনা দিলেন এবং তুর পাহাড়ের নিকট উপস্থিত হলেন। অতঃপর মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট বলেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে আপনি কোনো সন্তান লেখেননি, কিন্তু ওই মহিলা কিভাবে সন্তানের মা হলেন তা আমাকে একটু বলুন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে প্রিয় নবী মুসা, তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে কোনো একটি মানুষের এক টুকরো মাংস নিয়ে আমার কাছে এসো। আল্লাহ রব্বুল আলামিনের নিকট থেকে এই কথা শোনার পর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। এরপর তিনি তার কওমের লোকদের কাছে গিয়ে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে দেবে? এ কথা শোনার পর তার কওমের লোকেরা
অস্বীকার করে ও অসন্তুষ্ট হয়ে এক এক করে সেখান থেকে চলে গেলেন। ফলে মুসা আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এমন সময় পথিমধ্যে এক বুজুর্গ দরবেশ পিছন থেকে ডেকে বললেন, হে নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি আমাকে বলুন আপনার চিন্তিত হওয়ার কারণ কি? তখন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম সব কথা ওই বুজুর্গ দরবেশকে বললেন। সব কথা শোনার পর বুজুর্গ মুসা আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে ছুরিটি নিয়ে নিলেন এবং নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে সেখান থেকে চলে গেলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম খুবই অবাক হলেন এবং মাংসের টুকরোটি নিয়ে তুর পাহাড়ের নিকট হাজির হলেন। অতঃপর বললেন, হে আল্লাহ, আমি এক টুকরো মাংসের জন্য আমি আমার কওমের নিকট গেলাম, কিন্তু তারা মাংস দিল না, বরং একজন বুজুর্গ আমাকে এক টুকরো মাংস দিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে জানালেন, মানুষের মাংসের জন্য তোমাকে কারো কাছে যাওয়ার প্রয়োজন ছিল না, তার জন্য তুমি নিজেই যথেষ্ট ছিলে। এরই মাধ্যমে তুমি তোমার উত্তর পেয়ে গেছ। আর ওই বুজুর্গ ব্যক্তি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীর থেকে মাংস কেটে দিল। আর ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার কারণে আমি ওই মহিলাকে সন্তান দান করেছি। হে প্রিয় নবী মুসা, তুমি জেনে রেখো যে ব্যক্তি আমি আল্লাহর জন্য পাগল এবং যে আমার জন্য তার সবকিছু বিসর্জন দিতে পারে, আমিও তার জন্য সবকিছু করতে পারি, এমনকি তার ভাগ্য পরিবর্তন করতে পারি। এ কথা শোনার পর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির পথে রওনা দিলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর মুসা আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে গেল যে একজন কসাই জান্নাতে তার সঙ্গী হবে। তখন তিনি আবারও তুর পাহাড়ের দিকে রওনা দিলেন এবং তুর পাহাড়ের নিকট উপস্থিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই কসাইয়ের ঠিকানা জানতে চাইলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা জানিয়ে দিলেন। অতঃপর মুসা আলাইহি ওয়াসাল্লাম সেই কসাইয়ের দোকানের সামনে উপস্থিত হলেন এবং দূর থেকে লক্ষ্য করলেন ওই কসাই মাংস কাটছে এবং ভালো মাংসের টুকরোগুলি একটি পাত্রে রাখছে। কিছুক্ষণ পরে কসাই দোকান বন্ধ করে দিয়ে সেই ভালো মাংসের পাত্রটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন ওই কসাইয়ের পিছু পিছু লক্ষ্য করতে লাগলেন এবং কিছুক্ষণ পর কসাই তার বাড়িতে প্রবেশ করলেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িটি দেখার পর সেই দিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম আবারও ওই কসাইয়ের বাড়িতে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, বাড়িতে কেউ কি আছো? কিন্তু কোন সাড়া না পেয়ে তিনি কসাইয়ের দোকানের দিকে চলে গেলেন এবং দূর থেকে তিনি লক্ষ্য করলেন কসাই একই রকম ভাবে ভালো মাংসগুলো কেটে একটি পাত্রে রাখছেন। ওই দিন এক ক্রেতা এসে বললেন, ভাই, ওই ভালো মাংস থেকে আমাকে কিছু মাংস দিন, প্রয়োজনে আমি আপনাকে অতিরিক্ত অর্থ প্রদান করব। কিন্তু কসাই তাতে রাজি হলো না, বরং সে বলল, আপনি যত বেশি অর্থ দেন না কেন, আমি এগুলো বিক্রি করব না, আমি এগুলো বাড়িতে নিয়ে যাব। মুসা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, বাড়িতে তো কেউ থাকে না, তাহলে কার জন্য কসাই মাংস নিয়ে যাবে? সেই দিন আবারও কসাই একই রকম ভাবে ভালো মাংসের পাত্রটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন এবং যথারীতি মুসা আলাইহি ওয়াসাল্লাম কসাইয়ের অনুসরণ করতে লাগলেন এবং তিনি দেখলেন কসাই মাংসগুলো নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম বাড়িটির কাছে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? তখন কসাই বাড়ির বাইরে বেরিয়ে এলেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বিপদে পড়ে এসেছি, আমাকে একটু আশ্রয় দেবেন? তখন কসাই বলল, আমি আপনাকে তো চিনলাম না। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন মুসাফির, আজকের রাতটুকু আমি থাকব এবং কাল সকালেই চলে যাব। এরপরে কসাই রাজি হয়ে গেলেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং বললেন, আপনি বসুন, আমি পাশের ঘর থেকে এখনই আসছি। কিছুক্ষণ পরে মুসা আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে গিয়ে দেখলেন কসাই সেই মাংসগুলো নিজেই রান্না করছে। এরপর কসাই ওই রান্না করা মাংসগুলো একজন বৃদ্ধা মহিলাকে গালে তুলে খাইয়ে দিচ্ছেন। এরপর কসাই একটি পাত্রে রুটি ও মাংস নিয়ে মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এগুলো খেয়ে নিন। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যে বৃদ্ধা মহিলাকে গালে তুলে খাওয়ালেন তিনি কে? তখন কসাই বলল, ওই বৃদ্ধা মহিলাটি হলো আমার জনমদুখিনী মা এবং আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই এই পৃথিবীতে। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন বৃদ্ধা মহিলাটি আল্লাহর কাছে
দুহাত তুলে দোয়া করছেন, হে আল্লাহ, আমার সন্তান যেভাবে আমাকে ভালোবেসে খাওয়ায় তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। হে আল্লাহ, আপনি বনী ইসরাইলের সবচেয়ে বড় নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সন্তানের জান্নাত নসিব করবেন। পরদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ের নিকট মুসা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ, আমি দেখেছি কসাই তার মাকে অত্যন্ত ভালোবাসে এবং যত্ন করে, তাছাড়া আর কোনো ভালো আমল আমি তার মধ্যে দেখিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, আমি আল্লাহ কখনো মায়ের দোয়া ফিরিয়ে দিই না, তাই ওই মায়ের দোয়া আমি কবুল করে নিয়েছি। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যে এসে উপস্থিত হলেন এবং তিনি পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকলেন। এমনই একদিন তিনি পুরনো কথাগুলো ভাবছেন। ঠিক সেই সময় আজরাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার জান কবজ করার জন্য এসেছ? উত্তরে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নির্দেশে আপনার জান কবজ করার জন্য এসেছি। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আমার সেই মুখ দিয়ে জান কবজ করবে যে মুখ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলেছি? উত্তরে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আপনার চোখ দিয়ে জান কবজ করব। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আমার সেই চোখ দিয়ে জান কবজ করবে যে চোখ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করেছি? উত্তরে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আপনার নাক দিয়ে জান কবজ করব। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আমার সেই নাক দিয়ে জান কবজ করবে যে নাক দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘ্রাণ অনুভব করেছি? তখন আজরাইল আলাইহি সাল্লাম বিরক্ত হয়ে বললেন, আমি আপনার এত কথা শুনতে চাই না, আমার যেখান দিয়ে ইচ্ছা আমি আপনার জান কবজ করব। এই কথা শুনে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রেগে গেলেন এবং আজরাইলের গালে একটি ঠাস করে চড় মারলেন। তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কথা জানালেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহি সাল্লামকে বললেন, হে আজরাইল, তোমাকে আর যেতে হবে না। আমার সব নবীগুলোর মধ্যে মুসা হলো একটু গরম মেজাজের। আমি আল্লাহ নিজেই নবী মুসার ব্যাপারটা দেখব। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন একটি ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, হে প্রিয় নবী মুসা, তুমি যদি চাও একটি মেষের পশমের পরিমাণ হায়াত, অথবা তুমি যতদিন দুনিয়ায় থাকতে চাও আমি ততদিন তোমার হায়াত দান করতে রাজি আছি। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তারপরেও তো আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি অতি দ্রুত আপনার সান্নিধ্য লাভ করতে চাই। হে আল্লাহ, মৃত্যুর পূর্বে আমি আরো একবার তুর পাহাড়ের নিকট আপনার সঙ্গে কথা বলতে চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলার অনুমতি দিয়ে দিলেন। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ের নিকট উপস্থিত হলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, আপনি তাদের উপর গজব নাজিল করবেন না এবং আপনি তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করে দিবেন এবং তাদেরকে অনাহারে মৃত্যু দেবেন না। এরপর এক গায়বী আওয়াজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জানালেন, হে আমার প্রিয় নবী মুসা, তুমি জেনে রাখো, আমি কাউকে অনাহারে রাখি না। সে যেখানেই থাকুক না কেন, আমি আল্লাহ সেখানেই তার আহার পৌঁছে দিই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা পাহাড়ের উপর আঘাত করো এবং আঘাত করার সাথে সাথেই পাহাড়ের পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হতে শুরু করল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি ওই নদীর উপর লাঠি দিয়ে আঘাত করো এবং নদীর উপর আঘাত করার সাথে সাথেই নদীর উপহারে একটি পাথর ভেসে এলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি এবার তোমার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো এবং পাথরের উপর আঘাত করার সাথে সাথেই একটি ফড়িং বেরিয়ে এলো এবং যার মুখে ছিল একটি কাঁচা ঘাস। এই দৃশ্য দেখার পরে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই সেজদায় লুটিয়ে পড়লেন এবং কিছু সময় পর মুসা আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে ওঠার পরে শেষবারের মতো তিনি তুর পাহাড় থেকে ফিরে এলেন এবং ফেরার পথে তিনি দেখেন রাস্তার ধারে কয়েকজন লোক মিলে কবর খুঁড়ছেন। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কার কবর খুঁড়ছ? তখন তাদের মধ্যে একজন
এগিয়ে এসে বলল, হে নবী মুসা, আমরা এখানে আপনারই মতো একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি, চাইলে আপনিও সহযোগিতা করতে পারেন। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাজে সহযোগিতা করলেন এবং তাদের মধ্যে একজন বলেন, আমরা যার কবর খুঁড়ছি তিনি আপনারই মতো, আপনি চাইলে কবরে শুয়ে একবার মাপটি পরীক্ষা করতে পারেন। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের কথামতো কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই জায়গাটি কতই না শান্ত এবং নিস্তব্ধ, হে আল্লাহ, আপনি এই জায়গাটি আমার জন্য কবুল করুন। তৎক্ষণাৎ আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নেন এবং ঠিক তখনই একজন ফেরেশতা সেখানে এসে উপস্থিত হন এবং মুসা আলাইহি ওয়াসাল্লামকে একটি আপেল খেতে দেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আপেলটি খেতে শুরু করলেন, আর সাথে সাথেই মুসা আলাইহি ওয়াসাল্লামের জান কবজ হয়ে গেল। এরপর ওই মানুষের রূপ ধারণকারী ফেরেশতাগণ মুসা আলাইহি ওয়াসাল্লামকে কবর থেকে তোলেন এবং গোসল দেন। তারপর আবার ওই কবরে মুসা আলাইহি ওয়াসাল্লামকে চিরদিনের মতো দাফন করেন।